মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে। বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের মঙ্গলবার বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই দিন চন্দ্রকোনা রোড শহরের সাতবাঁকুড়া থেকে স্টেশনপাড়া পর্যন্ত এই মিছিলে বহু কর্মী ও সমর্থক যোগ দেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার পুরুলিয়া জেলায় একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোলা হয়, যার পর রাজ্যের বিরোধী দলনেতা সেদিন রাতে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান করেন। মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে। মমতা ব্যানার্জি গড়বেতা শালবনি কোনদিন চিনত না। তপন সিকদার অনুমতি দিয়েছিলেন। অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন, তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে, তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল বিজেপি। প্রথম রাস্তা করে দিয়েছিল যেদিন ছোট আঙারিয়ায় পুড়িয়ে দেয়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পাদ গুছিয়ে দিয়েছিল 2001-এ, পাদ গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। বিজেপি 98-তে সুযোগ দিয়েছে। আপনি 2001-এ পাদ গুছিয়ে চলে গেছেন, তোলাবাজদের পার্টিতে পরিণত হয়েছিল। তোলাবাজদের পার্টিতে 2003-এ একটা পঞ্চায়েতও লড়তে পারেননি এই এলাকায়। সাইনবোর্ড হয়ে গেছিল তৃণমূল। নন্দীগ্রামের আন্দোলন হলো 2009-এ আমি লক্ষণ সেটকে হারালাম। তারপরে তপন বাবু শুকুর বাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং ভাঙবো। তারা মুখে বলেছিল, গায়ে হাত দেয়নি। আমি চন্দ্রকোনা রোডে এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না, তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল। আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম 9 আগস্ট 2010-এর প্রস্তুতি মিটিং। আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল, মমতা ব্যানার্জির ফাইল চুরির সঙ্গে মনোজ বারবা তখন পশ্চিম মেদিনীপুরের এসপি। হাসদা সোরেন মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারত, মিথ্যা মামলা দিত, অত্যাচার চরমে ছিল। আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক। আমি শুভেন্দু অধিকারী। কোথায় ছিলেন আপনি পিসি? আপনার ভাইপো কোথায় ছিল? ছিল না। এই অসভ্য এই দেবকুমার দে, দেবাঞ্জন মন্ডল, মণিকাঞ্চন, ঠিকাদার বাণীব্রত, জিহাদি জঙ্গি শাহরুখ, আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেঠ 181 দিন, সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখা লোক। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। শুধু আসনে তুলবো, শুধু আসনে তুলবো, ভরসা রাখুন। বুথগুলো শক্তিশালী করবেন তো। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।